হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতেও আমরা নতুন কিছু শিখব। আজকের এই ভিডিওতে আমরা শিখব কোশ্চেনিং অ্যান্ড অ্যান্সারিং। এর অর্থ হলো আমরা কোশ্চেন করাও শিখব আর তার সাথে সাথে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়াটাও শিখব। মানে কিভাবে কোশ্চেন করতে হয় আর তার সাথে সাথে কিভাবে অ্যান্সার দিতে হয়, দুটো একবারে শিখব। আর তার সাথে সাথে একটা সেন্টেন্সে কিভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে সেগুলোও দেখে নেব। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকের ভিডিওটা যেহেতু একটু ডিফারেন্ট হচ্ছে, তো তোমাদের বুঝতেও সুবিধা হবে আর তোমরা নতুন কিছু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। 1 নম্বর সেন্টেন্স, হু আর ইউ। হু আর ইউ এর বাংলা অর্থ হলো তুমি কে। তুমি কে, হু আর ইউ, তুমি কে। এখানে হু কথার অর্থ হলো কে, আর কথার অর্থ হলো হও, ইউ কথার অর্থ তুমি। হু কথার অর্থ কে, আর কথার অর্থ হলো হও, ইউ কথার অর্থ তুমি। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব। তো একসাথে বললে হবে হু আর ইউ। হু আর ইউ, তুমি কে, তুমি কে। আচ্ছা, এটা তো একটা কোশ্চেন ছিল। এর উত্তরে কি বলতে পারি? আই অ্যাম সুমনা। আই অ্যাম সুমনা এর বাংলা অর্থ হলো আমি হলাম সুমনা। আমি হলাম সুমনা। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হলাম, সুমনা কথার অর্থ হলো সুমনা। যেহেতু এটি একটি নাম, আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, সুমনাটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, সুমনাটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম সুমনা। আই অ্যাম সুমনা, আমি হলাম সুমনা। আমি হলাম সুমনা। তো এবার কোশ্চেন এবং অ্যান্সার আমরা একসাথে বলবো। হু আর ইউ। হু আর ইউ, তুমি কে, তুমি কে। এর উত্তর হিসেবে বলবো আই অ্যাম সুমনা। আই অ্যাম সুমনা, আমি হলাম সুমনা। আমি হলাম সুমনা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ এর বাংলা অর্থ হলো তুমি কোথায় থাকো। তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো। তুমি কোথায় বাস করো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখানে হোয়ার কথার অর্থ হলো কোথায়। ডু ইউ কথার অর্থ হলো, এখানে হোয়ার ডু কথার অর্থ হলো কোথায়। ইউ কথার অর্থ হলো তুমি। লিভ কথার অর্থ হলো বাস করো। হোয়ার ডু কথার অর্থ হলো কোথায়। ইউ কথার অর্থ হলো তুমি। লিভ কথার অর্থ হলো বাস করো। ইউটা এখানে সাবজেক্ট, লিভটা এখানে ভার্ব। ইউটা এখানে সাবজেক্ট, লিভটা এখানে ভার্ব। তো একসাথে বললে হবে হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তুমি কোথায় বাস করো। আচ্ছা, এর উত্তর হিসেবে আমরা বলতে পারি আই লিভ ইন কলকাতা। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। আমি কলকাতায় বাস করি। এখানে আই কথার অর্থ হলো আমি, লিভ কথার অর্থ বাস করি, ইন কলকাতা কথার অর্থ হলো কলকাতায়। এখানে আই কথার অর্থ হলো আমি, লিভ কথার অর্থ বাস করি, ইন কলকাতা কথার অর্থ হলো কলকাতায়। আইটা এখানে সাবজেক্ট, লিভটা এখানে ভার্ব, ইন কলকাতা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, লিভটা এখানে ভার্ব, ইন কলকাতা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই লিভ ইন কলকাতা। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। আমি কলকাতায় বাস করি। এবার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার একসাথে বললে হবে হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তুমি কোথায় বাস করো। এর উত্তর হিসেবে বলবো আই লিভ ইন কলকাতা। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। আমি কলকাতায় বাস করি। আচ্ছা, তারপরের প্রশ্ন বা সেন্টেন্স। তারপরের সেন্টেন্স বা প্রশ্ন হলো হাউ আর ইউ। হাউ আর ইউ এর বাংলা অর্থ হলো তুমি কেমন আছো। তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখানে হাউ কথার অর্থ হলো কেমন, আর কথার অর্থ আছো, ইউ কথার অর্থ তুমি। হাউ কথার অর্থ কেমন, আর কথার অর্থ আছো, ইউ কথার অর্থ হলো তুমি। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব। তো একসাথে বললে হবে
হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। আচ্ছা, এটা তো প্রশ্ন ছিল, এর উত্তরে আমরা বলতে পারি আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, আমি ভালো আছি, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো আছি, ফাইন কথার অর্থ হলো ভালো। আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো আছি, ফাইন কথার অর্থ হলো ভালো। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, ফাইনটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, ফাইনটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, আমি ভালো আছি। তাহলে এবার প্রশ্ন আর উত্তর একসাথে বললে হবে হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। এর উত্তরে আমরা বলবো আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, আমি ভালো আছি, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। তারপরের প্রশ্ন, নেক্সট, আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, এর বাংলা অর্থ হলো তুমি কি একজন ছাত্র হও, তুমি কি একজন ছাত্র হও। আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র হও। এখানে আর কথার অর্থ হলো হও, ইউ কথার অর্থ তুমি, এ স্টুডেন্ট কথার অর্থ হলো একজন ছাত্র। আর কথার অর্থ হলো হও, ইউ কথার অর্থ হলো তুমি, এ স্টুডেন্ট কথার অর্থ হলো একজন ছাত্র। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, এ স্টুডেন্টটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, এ স্টুডেন্টটা এখানে অবজেক্ট, এ স্টুডেন্টটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র হও, তুমি কি একজন ছাত্র হও। আচ্ছা, বা তুমি কি একজন ছাত্র, তুমি কি একজন ছাত্র। আচ্ছা, এর উত্তরে আমরা বলতে পারি ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট, ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট। এর বাংলা অর্থ হলো হ্যাঁ আমি একজন ছাত্র, হ্যাঁ আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, এ স্টুডেন্ট কথার অর্থ হলো একজন ছাত্র। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, এ স্টুডেন্ট কথার অর্থ হলো একজন ছাত্র। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, এ স্টুডেন্টটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, এ স্টুডেন্টটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হচ্ছে ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট, ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট, হ্যাঁ আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। আচ্ছা, এবার প্রশ্ন আর উত্তর একসাথে দেখলে হবে। আচ্ছা, এবার প্রশ্ন এবং উত্তর একসাথে বললে হবে আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র হও, তুমি কি একজন ছাত্র হও, বা তুমি কি হও একজন ছাত্র, তুমি কি হও একজন ছাত্র। এর উত্তরে আমরা বলবো ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট, ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট, হ্যাঁ আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। আচ্ছা, তারপরে প্রশ্ন, নেক্সট, ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, এর বাংলা অর্থ হলো তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি কোন শ্রেণীতে পড়ো। ইন হুইচ কথার অর্থ কোন, ক্লাস কথার অর্থ হলো শ্রেণী, ইউ কথার অর্থ তুমি, স্টাডি কথার অর্থ পড়ো। এখানে ইউটা সাবজেক্ট, স্টাডিটা ভার্ব, ইউটা সাবজেক্ট, স্টাডিটা ভার্ব। তো একসাথে বললে হবে ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি কোন শ্রেণীতে পড়ো। এর উত্তরে আমরা বলতে পারি আই স্টাডি ইন ক্লাস 10, আই স্টাডি ইন ক্লাস 10, আমি দশম শ্রেণীতে পড়ি, আমি দশম শ্রেণীতে পড়ি, আই স্টাডি ইন ক্লাস 10, আমি দশম শ্রেণীতে পড়ি।
এখানে আই কথার অর্থ হলো আমি, আই কথার অর্থ হলো আমি, স্টাডি কথার অর্থ হলো পড়ি, ইন ক্লাস 10 কথার অর্থ হলো দশম শ্রেণীতে। এখানে আই কথার অর্থ হলো আমি, স্টাডি কথার অর্থ হলো পড়ি, ইন ক্লাস 10 কথার অর্থ হলো দশম শ্রেণীতে। আইটা এখানে সাবজেক্ট, স্টাডিটা এখানে ভার্ব, ইন ক্লাস 10 এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, স্টাডিটা এখানে ভার্ব, ইন ক্লাস 10টা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই স্টাডি ইন ক্লাস 10, আই স্টাডি ইন ক্লাস 10, আমি দশম শ্রেণীতে পড়ি, আমি দশম শ্রেণীতে পড়ি। এবার প্রশ্ন আর উত্তর একসাথে বললে হবে ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি কোন শ্রেণীতে পড়ো। এর উত্তর হলো আই স্টাডি ইন ক্লাস 10, আই স্টাডি ইন ক্লাস 10, আমি দশম শ্রেণীতে পড়ি, আমি দশম শ্রেণীতে পড়ি। আচ্ছা, তারপরে সেন্টেন্স, আর ইউ স্টাডি, আর ইউ স্টাডি, এর বাংলা অর্থ হলো তুমি কি পড়ছো, তুমি কি পড়ছো, আর ইউ স্টাডিং, তুমি কি পড়ছো। এখানে ইউ কথার অর্থ তুমি, আর স্টাডিং কথার অর্থ হলো পড়ছো। ইউ কথার অর্থ তুমি, আর স্টাডিং কথার অর্থ হলো পড়ছো। ইউটা এখানে সাবজেক্ট, আর স্টাডিংটা এখানে ভার্ব, ইউটা এখানে সাবজেক্ট, আর স্টাডিংটা এখানে ভার্ব। তো একসাথে বললে হবে আর ইউ স্টাডিং, আর ইউ স্টাডিং, তুমি কি পড়ছো, তুমি কি পড়ছো। এর উত্তরে বলতে পারি ইয়েস আই অ্যাম স্টাডিং, ইয়েস আই অ্যাম স্টাডিং, হ্যাঁ আমি পড়ছি, হ্যাঁ আমি পড়ছি। এখানে ইয়েস কথার অর্থ হ্যাঁ, আই কথার অর্থ আমি, অ্যাম স্টাডিং কথার অর্থ পড়ছি, ইয়েস কথার অর্থ হ্যাঁ, আই কথার অর্থ আমি, অ্যাম স্টাডিং কথার অর্থ হলো পড়ছি। এখানে আইটা সাবজেক্ট, অ্যাম স্টাডিংটা ভার্ব, আইটা সাবজেক্ট, অ্যাম স্টাডিংটা ভার্ব। তো একসাথে বললে হবে ইয়েস আই অ্যাম স্টাডিং, ইয়েস আই অ্যাম স্টাডিং, হ্যাঁ আমি পড়ছি, হ্যাঁ আমি পড়ছি। এবার প্রশ্ন আর উত্তর একসাথে বললে হবে আর ইউ স্টাডিং, আর ইউ স্টাডিং, তুমি কি পড়ছো, তুমি কি পড়ছো। এর উত্তরে বলবো ইয়েস আই অ্যাম স্টাডিং, ইয়েস আই অ্যাম স্টাডিং, হ্যাঁ আমি পড়ছি, হ্যাঁ আমি পড়ছি। আচ্ছা, তারপরের কোশ্চেন, তারপরের কোশ্চেন হলো হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, এর বাংলা অর্থ হলো কে হয় তোমার প্রিয় বন্ধু, কে হয় তোমার প্রিয় বন্ধু, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, এর বাংলা অর্থ কে হয় তোমার প্রিয় বন্ধু। এখানে হু কথার অর্থ হলো কে, ইজ কথার অর্থ হলো হয়, ইয়োর কথার অর্থ তোমার, বেস্ট ফ্রেন্ড কথার অর্থ হলো প্রিয় বন্ধু। হু কথার অর্থ হলো কে, ইজ কথার অর্থ হলো হয়, ইয়োর কথার অর্থ হলো তোমার, বেস্ট ফ্রেন্ড কথার অর্থ হলো প্রিয় বন্ধু। এখানে ইজটা ভার্ব, ইয়োর বেস্ট ফ্রেন্ডটা সাবজেক্ট, এখানে ইজটা ভার্ব, ইয়োর বেস্ট ফ্রেন্ডটা হলো সাবজেক্ট। তবে একসাথে বললে হবে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, কে হয় তোমার প্রিয় বন্ধু, কে হয় তোমার প্রিয় বন্ধু। এর উত্তরে আমরা বলতে পারি রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এর বাংলা অর্থ হলো রিয়া হয় আমার প্রিয় বন্ধু, রিয়া হয় আমার প্রিয় বন্ধু বা ভালো বন্ধু। এখানে রিয়া কথার অর্থ হলো রিয়া, যেহেতু এটি একটি নাম। ইজ কথার অর্থ হলো হয়, মাই কথার অর্থ হলো আমার, বেস্ট ফ্রেন্ড কথার অর্থ হলো প্রিয় বন্ধু বা ভালো বন্ধু। এখানে রিয়া কথার অর্থ হলো রিয়া, যেহেতু এটি একটি নাম। ইজ কথার অর্থ হলো হয়, মাই কথার অর্থ হলো আমার, বেস্ট ফ্রেন্ড কথার অর্থ হলো ভালো বন্ধু। রিয়াটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, মাই বেস্ট ফ্রেন্ডটা এখানে অবজেক্ট। রিয়াটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, মাই বেস্ট ফ্রেন্ডটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রিয়া হয় আমার ভালো বন্ধু, রিয়া হয় আমার ভালো বন্ধু।
এবার যদি আমরা কোশ্চেন এবং অ্যান্সার একসাথে বলি তাহলে হচ্ছে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, কে হয় তোমার প্রিয় বন্ধু, কে হয় তোমার প্রিয় বন্ধু। এর উত্তরে আমরা বলবো রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রিয়া হয় আমার ভালো বন্ধু, রিয়া হয় আমার ভালো বন্ধু। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো ইজ ইট ইয়োর্স, ইজ ইট ইয়োর্স, ইজ ইট ইয়োর্স। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো এটা কি হয় তোমার, বা এটা কি তোমার, এটা কি তোমার, বা এটা কি তোমার হয়, এটা কি তোমার হয়। মানে আমরা বলি না এই জিনিসটা কি তোমার, তো এই ক্ষেত্রে বলতে পারি ইজ ইট ইয়োর্স, এটা কি তোমার। এখানে ইজ কথার অর্থ হলো হয়, ইট কথার অর্থ এটা, ইয়োর্স কথার অর্থ তোমার। ইজ কথার অর্থ হলো হয়, ইট কথার অর্থ হলো এটা, ইয়োর্স কথার অর্থ হলো তোমার। এখানে ইটটা সাবজেক্ট, ইজটা ভার্ব, ইয়োর্সটা অবজেক্ট, ইটটা সাবজেক্ট, ইজটা ভার্ব, ইয়োর্সটা অবজেক্ট। তো একসাথে বললে হবে ইজ ইট ইয়োর্স, ইজ ইট ইয়োর্স, এটা কি তোমার, এটা কি তোমার। আচ্ছা, এর উত্তরে আমরা বলবো ইয়েস ইটস মাইন, ইয়েস ইটস মাইন। এর বাংলা অর্থ হলো হ্যাঁ এটা হয় আমার, এটা হয় আমার। এখানে ইটস কথার অর্থ হলো ইট ইজ, ইট ইজ, তাই একসাথে বললে কি হচ্ছে ইয়েস ইটস মাইন, হ্যাঁ এটা হয় আমার। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, ইট কথার অর্থ হলো এটা, ইজ কথার অর্থ হলো হয়, মাইন কথার অর্থ হলো আমার। ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, ইট কথার অর্থ হলো এটা, ইজ কথার অর্থ হলো হয়, মাইন কথার অর্থ হলো আমার। ইটটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, মাইনটা এখানে অবজেক্ট। ইটটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, মাইনটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইয়েস ইট ইজ মাইন, ইয়েস ইট ইজ মাইন, হ্যাঁ এটা হয় আমার, এটা হয় আমার। আচ্ছা, এবার প্রশ্ন আর উত্তর আমরা একসাথে বলবো। ইজ ইট ইয়োর্স, ইজ ইট ইয়োর্স, এটা কি তোমার, এটা কি তোমার। এর উত্তরে আমরা বলবো ইয়েস ইটস মাইন, ইয়েস ইটস মাইন, হ্যাঁ এটা হয় আমার, এটা হয় আমার। আচ্ছা, তারপরের প্রশ্ন হলো ডু ইউ লাইক মি, ডু ইউ লাইক মি। এর বাংলা অর্থ হলো তুমি কি আমাকে পছন্দ করো, তুমি কি আমাকে পছন্দ করো। ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। এখানে ইউ কথার অর্থ হলো তুমি, লাইক কথার অর্থ হলো পছন্দ করো, মি কথার অর্থ হলো আমাকে। ইউ কথার অর্থ হলো তুমি, লাইক কথার অর্থ হলো পছন্দ করো, মি কথার অর্থ হলো আমাকে। ইউটা এখানে সাবজেক্ট, লাইকটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, লাইকটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ডু ইউ লাইক মি, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো, তুমি কি আমাকে পছন্দ করো। ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। আচ্ছা, এর উত্তরে আমরা বলবো ইয়েস আই লাইক ইউ, ইয়েস আই লাইক ইউ। এর বাংলা অর্থ হলো হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ হলো আমি, লাইক কথার অর্থ হলো পছন্দ করি, ইউ কথার অর্থ হলো তোমাকে। ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ হলো আমি, লাইক কথার অর্থ হলো পছন্দ করি, ইউ কথার অর্থ হলো তোমাকে। আইটা এখানে সাবজেক্ট, লাইকটা এখানে ভার্ব, ইউটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, লাইকটা এখানে ভার্ব, ইউটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইয়েস আই লাইক ইউ, ইয়েস আই লাইক ইউ, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা, এবার প্রশ্ন আর উত্তর একসাথে বললে হবে ডু ইউ লাইক মি, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো, তুমি কি আমাকে পছন্দ করো। এর উত্তরে আমরা বলবো ইয়েস আই লাইক ইউ, ইয়েস আই লাইক ইউ, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারছো যে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় এবং তার উত্তর দিতে হয়।
তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। তো চলো তারপরে প্রশ্নতে যাওয়া যাক। তারপরের প্রশ্ন হলো হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও এর বাংলা অর্থ হলো তুমি এখন কি করছো। তুমি এখন কি করছো। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। এখানে হোয়াট কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি, আর ডুইং কথার অর্থ হলো করছো, নাও কথার অর্থ হলো এখন। হোয়াট কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি, আর ডুইং কথার অর্থ হলো করছো, নাও কথার অর্থ হলো এখন। ইউটা এখানে সাবজেক্ট, আর ডুইংটা এখানে ভার্ব, নাওটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, আর ডুইংটা ভার্ব, নাওটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। তুমি এখন কি করছো। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। এর উত্তরে আমরা বলতে পারি আই অ্যাম প্লেয়িং লুডো নাও। আই অ্যাম প্লেয়িং লুডো নাও এর বাংলা অর্থ হলো আমি এখন লুডো খেলছি। আমি এখন লুডো খেলছি। আই অ্যাম প্লেয়িং লুডো নাও, আমি এখন লুডো খেলছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম প্লেয়িং কথার অর্থ হলো খেলছি, লুডো কথার অর্থ হলো লুডো, নাও কথার অর্থ হলো এখন। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম প্লেয়িং কথার অর্থ হলো খেলছি, লুডো কথার অর্থ হলো লুডো, নাও কথার অর্থ হলো এখন। আইটা সাবজেক্ট, অ্যাম প্লেয়িংটা ভার্ব, লুডোটা অবজেক্ট, নাওটাও অবজেক্ট। আইটা সাবজেক্ট, অ্যাম প্লেয়িংটা ভার্ব, লুডোটা অবজেক্ট, নাওটাও অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম প্লেয়িং লুডো নাও। আই অ্যাম প্লেয়িং লুডো নাও, আমি এখন লুডো খেলছি। আমি এখন লুডো খেলছি। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে, নেসেসারি মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে, যাতে তারাও নতুন কিছু শিখতে পারে। আর আজকের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।